ভজন গাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন গাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম
রমণ হরিব সারণী সার্বজনীন নামযজ্ঞ কমিটির আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে আজ দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের শ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করছি। আর এই যে যারা মেলা থেকে হাতি ঘোড়া সিংহবাগ কিনেছেন সবগুলো নামাতে হবে। এই হাতি ঘোড়া সিংহবাগ এটা কিন্তু ধর্মীয় অনুষ্ঠান, এটা কিন্তু মেলার অনুষ্ঠান নয়। এই সবগুলো হাঁস মুরগি নামাতে হবে। এই কথা শোনা যাচ্ছে, এগুলো সব নামাতে। আর ওই যে রঙিন লাইটগুলো চক্র বক্র আছে এগুলোকে বৃষ্টিতে আগে ঝামেলা হয়, ওগুলোকে বন্ধ করে দিই। ওই যে ঝামেলা করছে ওগুলোকে, যে লাইনম্যান আছে বন্ধ করে দিই। ওগুলোতে ক্যামেরাম্যানদের সমস্যা, আমারও সমস্যা। আর মায়েরা যারা আছেন মস্তকগুলো ঢেকে বসে একেবারে পিছন অব্দি, আমি কিন্তু দেখতে পাই একবারে পিছন অব্দি মস্তকগুলো ঢেকে বসতে হবে। আজকে এই ধর্মীয় সভায় আলোচনার দিকে সর্বপ্রথম যে বাবারা এবং যাহারা ইতিপূর্বে আলোচনা করিয়ে গিয়েছে তারা আমার যে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করিয়াছে। আপনারা এই মূর্খকে যে ব্যাসাসন প্রদর্শন করিয়া হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন, এই আসনে উপযুক্ত পাত্র আমি নই। কারণ এই ব্যাসাসন প্রদর্শন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমত বিদ্যাগুণ, দ্বিতীয়ত ভাষার জ্ঞান। আমি সেই বিদ্যাগুণ ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য যান। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভাবে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। বৈষ্ণবের কৃপা বিনে সেধান কেউ পেল না কোনো দিনই। ভগবানের কৃপা আগে নয়, গুরু কৃপা আগে নয়, আগে বৈষ্ণবের কৃপা প্রয়োজন হয়। যেখানে বৈষ্ণবের কৃপা না হয় সেখানে গুরু কৃপা হয় না, আর গুরু কৃপা না হলে গোবিন্দের কৃপাও ভাগ্যে ঘটে না। তা আপনারা যারা এসেছে সকলেই আজ বৈষ্ণব। তবে দিন থাকলে রাত আছে, চোর থাকলে সাধু আছে, ভালো থাকলে মন্দ আছে। তদ্রূপ যেমন আজকে আপনারা সকলে বৈষ্ণব, তাহলে অবৈষ্ণবটা আছে। দেবতা থাকলে অসুর আছে, আজকে আপনারা প্রত্যেকটা ব্যক্তি দেবতা, কেবলমাত্র অসুর আমি। অসুর কাকে বলে? যার সুর ভালো না। আমার চেহারাটাও যেমন দেখতে, আমার কথাবার্তাটাও তেমন ভাব বেশি ভালো না। তবে জানি, শুনেছি যদি অগাছার মধ্যে, যদি চন্দন গাছের বাগানের মধ্যে একটা অগাছা থেকে যায়, ওই চন্দন বাগান যখন বিক্রি হয় তখন যেমন ওই অগাছাটাও চন্দনের দরে বিক্রি হয়ে যায়। আপনাদের দেশে দেখলাম একটু 10 মিনিট ঘুরতে গিয়ে দেখলাম অনেক আমের বাগান আছে। আম বাগান যখন আম এই চৈত্র বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে যখন আম তোলে, আম ভাঙা হয়, ঝুড়ি থেকে সব পাকা আম যায় না, কাঁচাও দু একটা যায়। বাবা কাঁচাটা যায় না। এই যে কথা কিন্তু বলতে হবে, শুনতে হবে। কথা ফুটপাট করলে কিন্তু খবর আছে। চরণে হাত রেখে বলছি, এত সময় যা করছেন এখন কিন্তু কথা বন্ধ করতে হবে, না হলে কিন্তু ভালো জাতের কচু হলে অল্প জালেই সিজে, আর বংশের ছেলে বা মেয়ে হলে অল্প কথায় বোঝে। নাকি বাবা? ভালো বংশের ছেলে মেয়ে হলে অল্প কথায় বোঝে না। আর আমার মতো যদি অমানুষ হয়, পিটালে বুঝবে না। এজন্য বলছে জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আজকে দেখুন
আম যখন ভাঙেন ঝুড়িতে আমটা ভরেছেন, আমটা ঝুড়িতে ভাঙার সাথে সাথে, ভরার সাথে সাথে পাকা আমের সাথে কিছু কাঁচা আম চলে যায়। বাজারে গেলে ওই আমটাকে আলাদা বেছে ফেলা হয় না, ওই পাকা আমের দরে কাঁচা আমটা বিক্রি হয়ে যায়। আজকে যারা আপনারা ছুটে এসেছেন সকলে ওই পাকা আমের নেই রসিক ভক্ত, অরসিক কেবল আমি। তবে আপনাদের রাতুল চরণে একটি স্থান দিয়ে আমার মতো এই ওষুধটাকে আপনাদের মতো দেবতার চরণে টেনে নিয়ে একটু মানব জীবন ধন্য করবেন, এই আশা যেন আকাঙ্ক্ষা রাখছে। ইতিপূর্বে আলোচকগণ অনেক কথা বলেছে, আমি যে কি বলবো ভাবতেছি যে আমি এখন মহাপ্রভু আমাকে কি বলা, আমার খুব চিন্তাযুক্ত হয়ে গেছে। আমি এখন ফোন লাইনে যাব। যখন গীতা পাঠ হয় আমাদের প্রায় আলোচনার মধ্যে একটু ব্যতিক্রম আছে। যাকে ভাগবত দিবে, ভাগবত কিন্তু অন্য গ্রন্থ থেকে টানা যাবে, কিন্তু গীতা কিন্তু কোনো গ্রন্থ থেকে টানা যাবে না। গীতা একমাত্র মহাভারত আর গীতা, এ দুটোর বাইরে গীতাকে কোনো আলোচনা করা যাবে না। বস্তু নির্দেশীয় কোনো তত্ত্বের বিচার, আগে বস্তুটাকে। তা আমরা আসছি কোথায় আজকে? ধর্মসভায়, নাকি ধর্মসভার কি না? কোন ধর্মের সভা? সনাতন ধর্মের সভা, তাই না? সনাতন ধর্ম কথা বলে কি সনাতন ধর্মের না? সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানব জাতির কথা বলে। তবে সনাতন ধর্মের সভায় আজকে আমার সর্বপ্রথম কমিটির বাবারা আমার একটা ভেজাল বাধায় দিয়েছে। আমার হৃদয় চৈতন্য দাস বাবা আমার বড় একটা ভেজালে বাধায় দিয়েছে। আমি এখন কোনটা বলবো? সনাতনী জাতি সারা জীবন সাম্যতা প্রচার করতে গিয়ে এখন ঘাটে পথে লাথি খাতে হচ্ছে। এখানে আসছি উত্তরবঙ্গে দেখি এখানে ওই সাম্যতার বার্তা প্রচার করে লাথি খাওয়ার কায়দা করছে। রাগ করবেন না। প্রসাদ আলয়ে যখন ঢুকছি মহাপ্রসাদ যেখানে দেয় দেখি উপরে মাদার তেরেসার ছবি লাগিয়ে দিয়েছে। মাদার তেরেসা একজন সমাজসেবী ব্যক্তি, কিন্তু জানেন তো আমি কথা বলার সময় আপডাউন করলে কিন্তু বাবা তোমার খবর আছে, সব ঠিক আছে, নয় কিন্তু আর বোর মুখ দেখা লাগবে না, বিয়ে করবার দেবো না।